পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে প্রতিটা নদীর বাঁক, প্রতিটা গাছের শিকড় আর প্রতিটা নীরবতার মধ্যেও লুকিয়ে থাকে এক অজানা রহস্য। সুন্দরবন ঠিক তেমনই এক জায়গা। এটাই বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। অসংখ্য নদী, খাড়ি আর দ্বীপ নিয়ে গড়ে ওঠা এক জীবন্ত বাস্তুতন্ত্র, যেখানে মানুষ আর প্রকৃতি আজও পাশাপাশি বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। আর এই অরণ্যের সবচেয়ে বড় পরিচয় রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু বিশ্বাস করুন, সুন্দরবনের সৌন্দর্য শুধু বাঘেই সীমাবদ্ধ নয়। এখানে প্রতিটা সকাল শুরু হয় হাজারো পাখির ডাক দিয়ে। চলুন শুরু করি আমাদের সুন্দরবন ওয়াইল্ড লাইফ অভিযানের গল্প। কলকাতা থেকে সুন্দরবন দুভাবে যাওয়া যায়। সব থেকে সহজতম উপায় হচ্ছে ট্রেনে যাওয়া। ট্রেনে যদি আপনি শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত চলে যান, তারপর সেখান থেকে ট্রেকারে করে গদখালি জেটি অবধি পৌঁছানো যায়। আমরা ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের গ্রুপ ট্রিপে বেশিরভাগ সদস্য একসাথে মিলে একটা টেম্পো ট্রাভেলারে করে সুন্দরবনে যাওয়া স্থির করেছিলাম। সেই জন্য সকালবেলা আমরা শিয়ালদা স্টেশনে এসে উপস্থিত হয়েছি। সকাল 7:30 নাগাদ আমাদের যাত্রা শুরু হলো শিয়ালদা থেকে। আমরা ম্যাক্সিমামই এই গাড়িতেই আছি, আরও একজন আছেন, তিনি ট্রেনে আসছেন। দেখা হবে গদখালিতে। এখন তো কিছুক্ষণ আর কি শুধু গাড়িতে বসে থাকা। সকাল সকাল সবাই উঠে চলে এসেছে। জুন মাসের 24 তারিখ যাওয়া স্থির হলেও জোগাড়ের কারণে এই যাওয়াটা একদিন পেছোয়, অর্থাৎ 25 তারিখে আমরা সকালবেলা সবাই মিলে যাত্রা শুরু করি। আমরা চলেছি বাসন্তী হাইওয়ে দিয়ে। পথ বড়ই দীর্ঘ। বেশ কিছুক্ষণ যাবার পর মালঞ্চর কাছাকাছি এসে এবারে একটা টি ব্রেক নেওয়া হলো। সবাই একে একে গাড়ি থেকে নামছেন। আমাদের এবারের সুন্দরবন গ্রুপের সদস্যরা কিন্তু বেশ ইন্টারেস্টিং। সিনিয়র সিটিজেন যেমন আছেন, তেমনি জুনিয়র সিটিজেনরাও রয়েছে। তোমার নাম কি? কোন ক্লাস? 7। কেউ লাল চা আর কেউ বা দুধ চা, এই দিয়ে আমাদের দিনটা শুরু হলো। তাছাড়া সকালবেলা আমরা কিছু বিস্কিট কেক টাইপের স্ন্যাক্সের ব্যবস্থাও করেছিলাম। চা পান বিরতির পর আবার আমাদের যাত্রা শুরু হলো। রাস্তা কিন্তু বেশ মসৃণ, বেশ ভালো। গদখালি পর্যন্ত যেতে 3.5 ঘন্টা মতন সময় লাগবে। এখানে ডিস্টেন্স দেখে বুঝলাম গদখালি আর মাত্র 24 কিলোমিটার। যত শহর ছেড়ে গন্তব্যের দিকে এগোচ্ছি, তত চারিপাশটা সুন্দর সবুজ হয়ে উঠছে। আকাশটাও এখন অনেকটা পরিষ্কার। যদি ক্যানিং থেকে আপনারা ম্যাজিক গাড়িতে করে গদখালি পর্যন্ত আসেন, তাহলে 45 মিনিট মতন সময় লাগবে। আমরা যেহেতু পুরোটা রাস্তাই বাই রোড এসেছি, সেই জন্য সময়টা একটু বেশি লেগেছে বলাই বাহুল্য। গদখালির পুরনো জেটি নয়, আমাদের গাড়িটা ঘুরে গিয়ে দাঁড়ালো নতুন রো জেটির সামনে। 11:15 বাজে। রো জেটি অব্দি এলাম। এবার পেছনে সবাই নামছেন একে একে গাড়ি থেকে। এবার আর কি আমরা বোটে উঠি। ওয়েদার একটু ক্লাউডি, কিন্তু বৃষ্টি হচ্ছে না, এটাই ভালো। এরপর গাড়ি থেকে নামার পালা। টেম্পো ট্রাভেলার থেকে আমরা আমাদের লাগেজগুলো নামালাম। তারপর হেঁটে গিয়ে উঠলাম বোটে। আমরা মোট 14 জন ছিলাম এই ট্রিপে। বোটে উঠছি, এমবি জল পড়ে পেছনে এবার আমি। এখন যেহেতু অলরেডি বর্ষাকাল শুরু হয়ে গেছে, তাই সকাল থেকেই আকাশ বেশ মেঘাচ্ছন্ন। মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে। আমরা মনে মনে প্রমাদ গুনছি, বৃষ্টি নামলে ট্যুরটা কিন্তু অত ভালো হবে না। অবশ্য এটা বর্ষাকালেরই ট্যুর, তো সেই হিসেবে বৃষ্টির মধ্যেই আমাদের যেতে হবে বা বৃষ্টির মধ্যেই ঘুরতে হবে। বর্ষাকালে সুন্দরবনে বেশ কিছু অন্য রকমের পাখি আসে, সেগুলো দেখা আমাদের উদ্দেশ্য। তাছাড়া
প্রকৃতিকে একদম অন্য রকমভাবে পাওয়া যায়। বর্ষার আকাশ সবসময় ভীষণ সুন্দর। সেই প্রকৃতিকে একদম র ফরম্যাটে উপভোগ করার জন্যই কিন্তু এই যাত্রা। ব্রেকফাস্ট, কলা, মিষ্টি, ডিম সেদ্ধ আর পাউরুটি, ব্রেড বাটার, জ্যাম, এসব। আজকে আমাদের ব্রেকফাস্ট করতে একটু লেট হলো, কারণ বোটে উঠতে দেরি হয়েছে, গাড়িতে এলাম, তো সব মিলিয়ে মিশিয়ে প্রথম দিন আমাদের একটু লেট হয়ে গেল। প্রায় 11:20 বাজে। তো এখন আমরা এই ডিম পাউরুটি মানে একটু লাইট করার চেষ্টা করছি আর কি। মানে এটা খুব একটা বেশি আমার মনে হয় না যে খুব অসুবিধা হবে। 11:30 ব্রেকফাস্ট, মানে 11:15 11:30 বাজে এখন। এইটা ব্রেকফাস্ট করে আবার লাঞ্চ করতে মনে হয় না অসুবিধা হবে, কারণ পাউরুটি, জ্যাম, ব্রেড বাটার এসব রয়েছে। সকাল থেকে গাড়িতে আসার দরুন পেটের মধ্যে কিন্তু সত্যিই ছুঁচো দৌড়োদৌড়ি করছিল সবার। খিদে মারাত্মক পেয়েছে। তাছাড়া সুন্দরবনে বোটে উঠলেই যে দারুণ একটা ফুরফুরে হাওয়া দেয় নদীর, সেটা যখনই বইতে শুরু করে তখন যেন খিদে আরও দ্বিগুণ চতুর্গুণ হয়ে যায়। ততক্ষণে আমরা সবাই নিজের নিজের জায়গায় বসে পড়েছি। টুকটাক কিছু পাখি দেখা চলছে। আগেই বলেছি যে সুন্দরবনের জীববৈচিত্র্য একেবারেই অন্যরকম। শুধু পাখি নয়, এখানে রয়েছে প্রচুর স্তন্যপায়ী এবং সরীসৃপ, তাদেরও দেখা পাওয়ার চান্স রয়েছে। সুন্দরবনে এটা কিন্তু কোনো ইলিশ উৎসব নয়, এটা মূলত ওয়াইল্ড লাইফ ট্রিপ। সুন্দরবনের বায়োডাইভার্সিটি, এর গাছপালা, এগুলোই আমরা দেখব মূলত এই ট্রিপে। আমাদের এই ট্রিপগুলোতে সেই জন্য খুব বেশি লোকজন নেওয়া সম্ভব নয়। ওই 13-14 জন পর্যন্ত ঠিক আছে। তার কারণ বেশি লোক হয়ে গেলে ছবি তোলার ক্ষেত্রে, মানে ওয়াইল্ড লাইফের ছবি তোলার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে। ব্রেকফাস্টের পর বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে, আবার মনে হচ্ছে যেন একটু খিদে খিদে পাচ্ছে। এবারে চলে এলো গরম গরম ভোলা ভেটকি মাছ ভাজা। সুন্দরবনে এলেই কিন্তু আমোদি মাছটা খুব খাওয়া হয়, কিন্তু এবার কোনো একটা কারণে আমোদি মাছ পাওয়া যায়নি, সেই জন্য আমাদের ভোলা ভেটকির আয়োজন করতে হয়েছে। আকাশে ধীরে ধীরে পরতে পরতে মেঘ জমছে, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি নামবে। আমরা লাঞ্চ করে নেওয়া শুরু করলাম। এখন বাজে 2:20। এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ সাজিয়ে দিয়েছে, দেখি কি আছে লাঞ্চে আজকে। আজকের দুপুর বেলার মেনুতে দেখাই যাচ্ছে ভাত, ডাল, তার সাথে ছিল ঢেঁড়সের তরকারি, বেগুন ভাজা, স্যালাড, পাঁপড় এবং ভেটকি মাছ। মাছটা কিন্তু বেশ ভালো ছিল। খেতে খেতে বৃষ্টি এসে গেল, তবে বেশিরভাগই খাওয়া হয়ে গেছে। আর বৃষ্টিটা এখন পড়ছে কিন্তু কম, একটু আগে একটু বেশি জোরে পড়ছিল। বর্ষাকালে এসছি, এটা তো হবেই। আজকে ভেটকি মাছ ছিল। মাছের একটু আগেই আমরা আলোচনা করছিলাম যে মাছের কোয়ালিটি ভীষণ ভালো, আর রান্নাও তো খুব ভালোই হয়েছে। এবার সুন্দরবনে এলে এটাই একটা মেন ব্যাপার, যে খুব ভালো কোয়ালিটির মাছ খেতে পাওয়া যায়, যেটা হয়তো আমরা অনেক সময় শহরে পাই না বসে। খাওয়া দাওয়া হয়ে গেলে আবার চলল ফটোগ্রাফি। আমাদের সাথে ট্রিপে এলে বিশেষত পাখির ছবি তুলবেন এরকম মনস্থ করলে ক্যামেরা বা বাইনোকুলার থাকাটা আবশ্যক। যদি আপনার ক্যামেরা নাও থাকে, তাও চেষ্টা করবেন একটা বাইনোকুলার কোনোভাবে জোগাড় করতে। যদি মনে হয় যে প্রথম ট্রিপে আপনি এমনি এসেছেন, এরপর থেকে ক্যামেরা বা বাইনোকুলার সংগ্রহ করবেন, সেটাও কিন্তু ঠিক আছে। আমি চাই আপনারা সবাই প্রকৃতিকে ভালোবাসুন এবং এই জাতীয় প্রকৃতিমুখী ট্রিপ আরও বেশি করে করুন, কারণ প্রকৃতির পাশে থাকলে বা প্রকৃতিকে উপভোগ করতে পারলে সেটা কিন্তু আপনার পক্ষেও ভালো, প্রকৃতির পক্ষেও ভালো। ক্রমশ আকাশটা একদম অন্য রকম হয়ে গেল, আর আকাশে মেঘের ছায়া পড়ে জলের রংটাও পাল্টে গেল।
এত অপূর্ব লাগছিল এই সময়টা যে কি বলবো। আমার খালি মনে হচ্ছিল এই সময় যদি কালো আকাশের বুকে এক ঝাঁক বক উড়ে যেত তাহলে সে শোভা যেন বড্ড বেশি সুন্দর হতো। কিন্তু আমার ভাগ্য খারাপ, বক উড়ে যেতে দেখলাম না। চারিদিকটা এত সুন্দর যে জঙ্গলের ছবি আর এই জলের ছবি তুলতে তুলতে কার্ড প্রায় শেষ হয়ে যাচ্ছে এরকম হলো। তবে বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে ছবি তোলার অবকাশ পেলাম না। তার কারণ একটু বাদেই এখানে এত জোরে বৃষ্টি নামলো যে নৌকোর ছাউনির ভেতরে ঢুকে পড়তে হলো। সেখানে বসে বসে প্রকৃতির এই রুদ্র রূপ প্রত্যক্ষ করছিলাম। পৌনে 5টা বাজে, আমরা এখন সবাই নৌকোর ভেতরে এসে বসে আছি, খোলের ভেতরে আর কি যাকে বলে, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। অনেকক্ষণ ধরে আমরা মেঘ নিয়ে ফ্যান্টাসাইজ করছিলাম, মানে দারুণ মেঘ, সব ছবি টবি তোলা, সেলফি, গ্রুপি, হেন তেন সব হলো। তারপরে এবার সত্যি সত্যি বৃষ্টি শুরু হয়েছে, মানে চারিদিকটা আমি যতটা দেখতে পাচ্ছি একদম সাদা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। বাধ্য হয়ে সমস্ত জানলা বন্ধ করে এখন আমরা ভেতরে এসে বসে আছি। তো এখন আমরা গল্প টল্প করছি, এবার আপনাদেরকেও সেই গল্পের অংশীদার বানাবো, এটা আর কি প্ল্যান আছে আপাতত। হ্যাঁ, আমার নাম অসীম ঘোষ, আমি নিউ টাউন থেকে এসেছি। বার্ডিং এক্সপিরিয়েন্স আমার সেরকম নেই, তবে আমি ফেসবুকে যারা বার্ড ওয়াচিংয়ের বিভিন্ন রকম প্রোগ্রাম করে সেগুলো দেখতে দেখতে আমার ইন্টারেস্ট ডেভেলপ করেছে অনেক। তো আমি আপনার ইয়েও দেখেছি, পেজও দেখেছি, অনেকগুলো দেখেছি, তো তার থেকে ইন্টারেস্ট হয়েছে। এর আগে আমি 2টো করেছি, তো এটা আমার 3rd বার্ড ওয়াচিং টার্গেট। দেখা যাক, এনজয় করছি, এখনও সেভাবে বার্ড ওয়াচ হয়নি সেই অর্থে, কিন্তু আজকে সারাদিন ভীষণ এনজয় করেছি। অনেক নতুন মানুষের সঙ্গে এখানে পরিচয় হলো। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি অনুপম হালদার, ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলের সঙ্গে প্রথমবার বেরিয়েছি। এর আগে অনেক জায়গাতেই ওয়াইল্ড লাইফের নানা ছবি বা ট্যুরে আমি গেছি, সেটা একা একা নিজস্ব একটা ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে। একটু সরকারি চাকরি করি, তো এমার্জেন্সি ডিউটি থাকে আমাদের। তো আমি খুব চিন্তায় ছিলাম যে নেটওয়ার্কটা থাকবে না, নেটওয়ার্কটা নেই দেখে কিছুটা ভালো লাগছে। প্রথম দিন বেরোলাম, শিয়ালদা থেকে রওনা দিয়ে একসাথে গদখালিতে আসলাম। মাঝখানে একটু চা ব্রেক এবং কিছু হালকা স্ন্যাক্স নীলা দিল। ও ভালো সুন্দর ব্লগ করে, আমি দেখি, মাঝে মাঝে দেখি। তারপরে আমরা নতুন জেটি দিয়ে যখন নৌকায় উঠলাম, তখন মনে হলো যে একটা পৃথিবী থেকে আরেকটা পৃথিবীতে এবার চলে এসছে। তো সেই দিনের পৃথিবীটার পুরো দিনটা খুব ভালো কাটলো। মানে এটা বলতে পারি যে আমরা অনেকক্ষণ ধরে সবাই মিলে যার যেরকম ক্যামেরা আছে সেটা দিয়ে প্রকৃতির সৌন্দর্যকে ক্যাপচার করার চেষ্টা করেছি বিভিন্ন ফ্রেমিংয়ে। বাঘমামা আমাদের সঙ্গে লুকোচুরি খেলেছেন, হয়তো আগামী দিনগুলোতে পাবো। অনেকক্ষণ আমরা আমাদের গাইডের মাধ্যমে বাঘ দেখার যে জায়গাটা গেছিল সেখানে সবাই খুব মনোযোগ সহকারে ছিলাম। দুপুরের খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছে, সকালের টিফিনও খুব ভালো ছিল। এখন ফিরে যাচ্ছি আমরা যেখানে থাকবো সেখানে। খুব দুর্যোগময় একটা পরিবেশ, কিন্তু একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা, ভালো লাগছে। ওদের সঙ্গে প্রথম। এছাড়া আমি সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও ওয়াইল্ড লাইফ ট্যুর নিজে নিজে আমি অনেক জায়গায় গেছি। আমার ইচ্ছে ছিল গ্রুপ ট্যুরে যাওয়ার, কারণ গ্রুপ ট্যুরে অনেক কিছু শেখা যায়, আর সেই শেখাটা নিজের মধ্যে দিয়ে তুলে ধরা যায়। কারণ বেসিক্যালি আমি একজন ক্রিয়েটিভ ফটোগ্রাফার। আমার সারা ওয়ার্ল্ড থেকে আমার পুরস্কার আছে। আমার একক এক্সিবিশন কলকাতায় হয় প্রচুর। তো সেখানে ওয়াইল্ড লাইফের ওপর কোনো দিন আমি কোনো এক্সিবিশন করিনি। দিল্লির জাহাঙ্গীর আর্ট গ্যালারি, বম্বে থেকে শুরু করে দিল্লির ললিত কলা একাডেমি, সবই আমার ঘোরা বা আমার পুরস্কৃত পাওয়া।
কিন্তু ওয়াইল্ড লাইফের উপর এবার কিছুটা করব, সেই কারণে মনে হলো ঐন্দ্রিলায় বোধহয় ঠিক, ওই জন্য ওর সঙ্গে জুটি বাঁধলাম। থ্যাংক ইউ। আমি তারকেশ্বর দত্ত চৌধুরী, অবসরপ্রাপ্ত। আমার এখন মূল হবি হচ্ছে ঘুরে বেড়ানো, বিশেষ করে পাহাড় এবং জঙ্গল। জঙ্গল আমি অনেক ঘুরেছি, এই ওয়াইল্ড লাইফের সঙ্গেও আমি অনেক ঘুরেছি। এটা আমার প্রথম এক্সক্লুসিভ বার্ডিং ট্যুর আর কি। তো আজকে এসেছি, খুব ভাল লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। বেশ কিছু জন্তু জানোয়ার দেখেছি, বাঘের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করেছি, কিন্তু ওটা এলো না, বোধহয় বসে পড়েছে মাঝখানে কোথাও। আর খুব ভাল লাগছে। এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমরা সব নিচে বসে আছি, আর আমাদের বোট খুব জোরে চলেছে আমাদের গন্তব্যের দিকে, যেখানে আমরা থাকবো। ধন্যবাদ। নমস্কার, আমি মৌসুমী দত্ত চৌধুরী। ঐন্দ্রিলার ইউটিউব ভিডিও আমরা খুব দেখেছি। দেখে আমরা প্রথমে গেছিলাম রয়্যাল ইন্ডিয়া ট্রাভেলসের সঙ্গে সঞ্জয় ডুবরি। ওখানে গিয়ে এত ভালো লেগেছে যে আমরা ইমিডিয়েটলি সুন্দরবনের জন্য বুক করে ফেলেছি। আজকে আমরা সুন্দরবন পৌঁছেছি। আজকে খুব ভালো লাগছে, যদিও আমরা বাঘ দেখতে পাইনি, কিন্তু বাঘ দেখবো একটা উৎকণ্ঠা এক জায়গায় আমাদের ছিল। 1 ঘন্টা আমরা অপেক্ষা করলাম, 2-4টে অ্যানিমেলও দেখেছি। অ্যানিমেল দেখাটা বড় কথা না, জঙ্গলটা খুব সুন্দর। আর এই জলের মধ্যে বোটে করে যাওয়া, বাইরে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, এও এক অ্যাডভেঞ্চার, খুব ভালো লাগছে। আমি অমিতাভ ব্যানার্জি, কোন্নগর থেকে এসেছি। আমি ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ওয়ান্স এগেইন ধন্যবাদ দিই। আমি ওনাদের ব্লগ ফলো করেছিলাম। আমরা এবছর শুরু এপ্রিলে ফেব্রুয়ারির শেষে চুপিক চর গেছিলাম। ঐন্দ্রিলা ম্যাডাম যে গাইড ভাড়া করেছিলেন তাদেরকেই কন্ট্যাক্ট করেছিলাম, যেখানে ওনারা ছিলেন সেখানেই ছিলাম। ওনাদের কথা বলাতে ওনারা খুব বললেন যে হ্যাঁ ওনারা এসছিলেন, তো ওইটা আমি স্যাটিসফাইড হয়েছি। তো এইটা ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের সাথে আমার এই প্রথম ইন্টারাকশান। থ্যাংকস ওয়ান্স এগেইন ফর অ্যারেঞ্জিং এভরিথিং। আমি আশা রাখবো এই সুন্দরবন ট্যুরটা জানুয়ারি থেকে মার্চের মধ্যে করলে আর একটু বেটার পারফরমেন্স পেতাম, কারণ ওই সময় মাইগ্রেটরি বার্ডস বেশি আসে। টাইগার সাইটিং ইন্ডেক্সও মার্চে আর এপ্রিলে বেশি হয়। থ্যাংকস ওয়ান্স এগেইন। আমি অদ্রিক ব্যানার্জি, আমিও কোন্নগর থেকেই এসেছি। আমি আমার বাবার সাথে ওয়াইল্ড লাইফ ট্যুর অ্যান্ড এক্সেট্রা বেশ কিছু ট্যুর করেছি। আমি এখানে এসেছিলাম মূলত বাঘ দেখবার জন্য, কিন্তু এখানে এসেও আমি নৌকায় চেপে অনেক কিছু দেখেছি, যেমন পাখি তোমার হরিণ, অনেক কিছু দেখেছি। হ্যালো, গুড ইভিনিং। আমার নাম সৌম্যশঙ্কর চ্যাটার্জি। এটা ওয়াইল্ড লাইফের সঙ্গে আমার প্রথম ট্যুর। যাই হোক, আমার ওয়াইফ অবশ্য গত মাসেই এর সঙ্গে ঘুরে এসছে মধ্যপ্রদেশ। তারপর কাছ থেকে আমি ওর কাছ থেকেই ফিডব্যাক পেয়েছিলাম। তো তারপরে ঠিক হলো যে সুন্দরবন যাওয়া হচ্ছে, তো আমি বললাম ঠিক আছে, তাহলে এবার আমরা একসঙ্গে দুজনে যাব। সুন্দরবন আগেও আসিনি তা নয়। আর বার্ড ওয়াচিংটা আমার খুব একটা নিজের হবির মতো পড়ে না, বাট জঙ্গল ভীষণ ভালোবাসি। আমার ওয়াইফও জঙ্গল বেশি ভালোবাসতো না, আমার জন্য বাঁচতে শুরু করেছে। যাই হোক, আমি একটা কথাই বলবো, পাখি একদম যে দেখি না বা জানি না সেরকম ব্যাপার নয়, আর বাঘ দেখতেই হবে এরকম ব্যাপার নয়। আমার কাছে জঙ্গলটা একটা অন্য উপলব্ধি। কারণ আর বিশেষ করে সুন্দরবন, যেটা আমাদের পশ্চিমবঙ্গের গর্ব, আমি মনে করি তাই। এত কাছে আমাদের নিজেদের জঙ্গল মনেই হয়। তো সেক্ষেত্রে জঙ্গলে কতগুলো নিজস্ব চরিত্র আছে, সেগুলো উপলব্ধি করার মধ্যে একটা অসম আনন্দ আছে। যারা উপলব্ধি করতে পারেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। আমার জঙ্গলের গন্ধ খুব ভালো লাগে, জঙ্গলের শব্দ খুব ভালো লাগে, আবার উল্টো নিস্তব্ধ জঙ্গলও খুব ভালো লাগে। জঙ্গলের ভেতরে পাতা পড়ার আওয়াজটাও খুব একটা অদ্ভুত জিনিস। সব কিছু মিলিয়ে জঙ্গলে একটা আলাদা চরিত্র আছে, আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে, যেটা উপলব্ধি করতে গেলে জঙ্গলে কাছাকাছি থাকতে হয়, যেতে হয়। তো সেই টানেই কিন্তু আমার আশা।
আমি প্রচুর বাঘ দেখবো, প্রচুর জন্তু জানোয়ার দেখবো, পাখি দেখবো, হ্যাঁ অবশ্যই দেখতে পারি, কিন্তু সেই আশা নিয়ে আমি আসিনি। জঙ্গলকে খুব কাছ থেকে দেখবো সেটাই ইচ্ছে ছিল। প্রথম দিন কিন্তু নিরাশ হয়নি। 3টে গোসাপ, 4টে হরিণ, প্রায় বাঘ দেখার মুখে এসে গেছিলাম আমরা সকলে মিলে। যাই হোক, খুব ভালোই কাটলো। আর সকাল থেকে খুব মানে আজকে যেটা হয়েছিল, গতকাল বেরোতে পারিনি আমরা, অনিবার্য কারণে বেরোতে পারিনি, নৌকো ঠিক ছিল না। তো আজকে অনেক ভোরবেলা উঠে বেরিয়েছি, তবুও প্রথম থেকে জার্নিটা খুবই উপভোগ করলাম, মানে রিয়েলি এনজয়েড লট। সারা দিনটা খুব ভালো গেছে। আজকে এখন এই মুহূর্তে একটু আটকে গেছি, কারণ প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে। তবে ফিরছি আমরা, দেখা যাক। আমরা এখন ফিরে আমাদের লজে উঠবো। ওকে, আরও 3 দিন বাকি আছে, আশা করি নিশ্চয়ই আমরা আরও এনজয় করবো। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম আত্রেয় সাহা, আর ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের সঙ্গে এইটা আমার প্রথম জার্নি। তো এর আগেও আপনাদের ব্লগ আমি বহুবার দেখেছি এবং ভীষণ ভালো লাগে। তো সুন্দরবন এমন একটা জায়গা, আমি আগেও 2বার এসেছি, কিন্তু আমার মনে হয়েছে যে আমি যাদের ব্লগ দেখি, মানে তাদের সঙ্গে আপনারা যেভাবে বোঝান বা বলেন, আপনাদের সঙ্গে আপনাদের মতন করে এক্সপ্লোর করতে কীরকম লাগে, তো সেই এক্সপিরিয়েন্সের জন্য আমি এসেছি, সেটাকে এক্সপিরিয়েন্স করবো বলে আমি এসেছি। এতক্ষণ অবধি বলতে গেলে আমার অভিজ্ঞতা ভীষণ ভালো। আর সুন্দরবন নিয়ে যদি আমি বলতে চাই, একদম আজকে জার্নিটা শুরু হয়েছে, আমাদের শুরু হওয়ার কথা ছিল গতকাল, সেটা বিশেষ কারণেই আর কি আজকে থেকে স্টার্ট হয়েছে। তো একদম সকালবেলা যে ওয়েদারটা আমরা পেয়েছি, মানে না রোদ না বৃষ্টি, একটা বেশ সুন্দর ওয়েদার। যখন শুরু হলো হালকা হালকা রোদ পড়ছে, এখন বৃষ্টি, সব কিছু মিলিয়ে খুব সুন্দর লাগছে। তো আমরা মানে সুন্দরবন বললেই যেটা মানুষ প্রথমেই বোঝে যে বাঘ। তুমি কি বাঘ দেখেছো বা তুমি কি বাঘ দেখতেই এসছো? তো এই প্রশ্নের উত্তরে বলি যে আমরা বাঘের সন্ধান পেয়েছি এরকম অবস্থা, কিন্তু দেখিনি। কিন্তু সুন্দরবন আমার কাছে একটা জার্নি, তার কারণ এখানকার গাছপালা, পশু পাখি, এখানকার মানে জল থেকে একটা মাছ উঠছে, কি মাছ মানে এটাও দেখতে ইচ্ছা করছে। এবং গাছের বলতে গেলে পাতার রং, আচ্ছা এই গাছটা কি আছে, এই গাছের সঙ্গে তো এই গাছের মিল নেই, এই গাছটা ছোট, এই গাছটা বড়, এই গাছের শিকড় এরকম, আচ্ছা এই পাখিটা মনে হচ্ছে জুভিনাইল, আচ্ছা এটার প্লুমেজটা কেন এরকম। তো বিভিন্ন রকমের একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে হচ্ছে যাওয়া। এবং সবথেকে বড় কথা, আমরা যারা মানে বার্ডার বলে নিজেকে পরিচয় দিয়ে থাকি যে আমার পাখি ভালো লাগে, আমি পাখি ভালোবাসি, আমি প্রকৃতি ভালোবাসি, তো আপনাদের সঙ্গে কী হয়, সবারই মেন্টালিটি প্রায় একই রকমের হয় যে সব কিছুকে এক্সপ্লোর করবো। নর্মাল যে ধরনের সুন্দরবন ট্যুরগুলো হয়ে থাকে, মানে ইউটিউব ব্লগে আমরা দেখি যে ইলিশ মাছের কেন বা মাছটা কেন পচা, মাছে কেন বেশি ছাল হলো, দূর খাবারটা একটু মানে নুন বেশি ছিল। তো এর থেকে বেরিয়ে যে সুন্দরবনকে উপভোগ করার মতন যেটা আদর্শ তো পরিবেশ থাকা দরকার, তো সেই পরিবেশটা আমাদের জার্নি শুরু হয়েছে আজকে সকাল 11টা থেকে, এখন বিকেল 5:15 বাজতে যায় প্রায়। তো এই 6 ঘন্টা 6.5 ঘন্টা জার্নিতে আমি এইটুখানি ফিল করলাম যে ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস ইজ দ্য পারফেক্ট চয়েস। মানে যারা সুন্দরবন দেখতে চায় বা একই ধরনের মানসিকতার মানুষ, ঠিক আছে। তো যাদের সঙ্গে মানে যাদের আমি যখন আপনাদের চ্যানেল দেখা স্টার্ট করেছি, তো কী হয়, সাবস্ক্রাইব করার পর এই প্রিভিয়াস ভিডিওগুলো আসতে থাকে, আমি সেই ভিডিওগুলোকেও দেখেছি। দেখতে দেখতে একটা চ্যানেলের প্রতি, বা আপনারা দুজন মিলে করেন, ভাই রয়েছে, তো সকলের ভিডিও দেখেছি, দেখতে দেখতে ভালো লাগে। এবং এই আজকে যখন প্রথম এক্সপিরিয়েন্স, সেটা এখনও পর্যন্ত খুব ভালো, এবং এটা বিশ্বাস রাখি যে আগামী 3 দিনও ভীষণ ভালো কাটবে। ধন্যবাদ। বেশি করে দিয়েছি। আমি বিদ্যুৎ চ্যাটার্জি, আমি এদের ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে অনেকদিন ধরে ফেসবুকে ফলো করছি, এবং ওদের খুব প্রফেশনালি যেটা বিভিন্ন ট্যুরে নিয়ে যায় সেটা দেখে ইমপ্রেস ছিলাম। তো সুপ্রতিম আর ঐন্দ্রিলা এদের সঙ্গে যোগাযোগ করে আমি প্রথম এদের সঙ্গে গত জানুয়ারিতে গিয়েছিলাম ভাগলপুরে একটা ট্রিপে, বার্ড ওয়াচিং ট্রিপে, এবং সেটা খুবই ভালো লেগেছিলো। এত সুন্দরভাবে প্রফেশনালি মেটিকুলাসলি এরা সব কিছু প্ল্যানিং করে, এবং সুন্দরভাবে এরা কন্ট্যাক্ট করে আমাদেরকে সুন্দর একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। তো যার জন্য আমি এবার সেকেন্ড টাইম ওদের সঙ্গে এসেছি সুন্দরবনের ট্রিপে, এবং সেটাও এনজয় করছি। আজকে আমাদের প্রথম দিন ছিল, এবং আমরা পুরো দিনটা এনজয় করেছি সবাই মিলে। এখন আমরা হোটেলের দিকে ফিরছি সবাই। আশা করি আগামী 3 দিনও আমরা খুব সুন্দরভাবে এনজয় করব, এবং ওদের অনেক শুভেচ্ছা রইল দুজনকে। এখন বৃষ্টিটা একটু কম, সেই জন্য আমরা কেউ তো ওপরে আসতে পেরেছি, কারণ
নিচটা গরম ভীষণ। ছেড়ে আবার বৃষ্টি দেখে যে সাদা আবার যেতে হবে আবার যেতে হবে, আবার যেতে হবে। কাবেরী দি বলো কোথা থেকে এসেছো, কতদিন ধরে বার্ডিং করছো, সেটার একটা ইন্ট্রোডাকশন। আমরা সবারটা নিচে সবার সাথে কথা বলেছি, এখানে দুজন বাকি আছেন, ইন্দ্রজিতে বাকি আছেন। আমি এসছি কলকাতা থেকে। বার্ডিং বলতে মানে ক্যামেরা নিয়ে দূরবীন দিয়ে এরকম ভাবে করিনি, কিন্তু আমি খালি চোখেই পাখি দেখতে খুব ভালোবাসি, নেচার খুব ভালোবাসি, এবং তার সাথে তো পাখি মানে সব জন্তু জানোয়ার, এমনকি গাছপালা, বৃষ্টি, মানে কোনো কিছুই বাদ নেই আর কি। প্রকৃতির সবকিছু, মেঘ, আকাশ, তারা সবই দেখি, কোনো কিছুই ছাড় নেই। তোমাদের দেখে ইউটিউবে মানে লকডাউনের সময় আমি অন্য কারোর ভিডিও দেখতাম না, আমি তোমারটাই দেখতাম, কারণ আমি পাখি দেখতে খুব ভালোবাসি। নেচার আর পাখি তুমি এই দুটোই দেখাতে। হ্যাঁ, ওটার জন্যই আরো মানে স্ক্রলিং করতে করতে এমনি অন্য কিছু দেখতে আমার খুব একটা ভালো লাগে না। আমার এই নেচার দেখতে, পাখি দেখতে, জন্তু জানোয়ার এইসব দেখতে খুব ভালো লাগে। তখন আমি আকৃষ্ট হই ওই তোমার ভিডিও। ঠিক। আমি এখন কলকাতা থেকে, বেসিক্যালি আমি নর্থ বেঙ্গল। আচ্ছা, বার্ডিং করতে গেলে 30 বছর। সুমিত সেন কলকাতা বাস তখন একমাত্র ছিল। হ্যাঁ, একদম। তবে নানান চাপে সিরিয়াসলি কিছু করা হয়নি। তবে গল্প করতে করতেই নৌকো আমাদের বালি দ্বীপের কাছাকাছি চলে এসেছে। আমরা এই ট্রিপে বালি দ্বীপের রিসর্টে থাকব। সন্ধেবেলা স্ন্যাক্স খাওয়া হলো। 5:45 নাগাদ আমরা এসে পৌঁছে গেলাম বালি আইল্যান্ডে। এখানে নামছি। এখনো কিন্তু বৃষ্টি কমেনি, হালকা হালকা বৃষ্টি পড়ছে। হালকা হালকা বৃষ্টির মধ্যে এসে পৌঁছলাম বালি আইল্যান্ড। সমস্ত ওয়াইল্ড লাইফ ট্রিপ সাধারণত বালি আইল্যান্ড থেকেই শুরু হয়, বালিতেই থাকার ব্যবস্থা হয়। আর যেগুলো এমনি সাধারণ পর্যটন যেটা হয় আর কি, সুন্দরবনে ইলিশ উৎসব ইত্যাদি ইত্যাদি, সেগুলো অন্যান্য দিকে থাকার ব্যবস্থা হয়। তো এখন আর কি আমরা রিসর্টের দিকে যাচ্ছি। একদম এই হলো গিয়ে এই ঘাট, এটা ঘাট, এই ঘাট থেকে এই হচ্ছে রিসর্ট, একদম পাশে। তো এখানে রাখার কারণ হচ্ছে যাতে বেশি হাঁটাচলা না করতে হয়। সকালবেলা আমাদের 5টার সময় বেরোতে হবে, তো আমরা জাস্ট সকালবেলা উঠে রেডি হই, একদম উল্টো দিকেই ঘাট, তো আমরা ওখানে চলে যাব, ওদিকটা গিয়ে আর কি আমরা বোটে উঠে পড়ব। বেশ কটেজ স্টাইলে, ভালো পরপর আমরা এখানে সবকটা রুমই আমরা, আর লাস্টের রুমটা আমাদের দুজনের। এছাড়াও আরো অনেকগুলো রুম রয়েছে এখানে দেখছি। চলো এইটা আমাদের রুম, তাই তো? 7 নম্বর। আরে নামটা কি সুন্দর, দেখো, বেঙ্গল টাইগার। দেখো, এটা বেঙ্গল টাইগার, পাশে একটা গলিয়াথ হেরন তো পাবো না দেখতে, যা শুনছি, কিন্তু হ্যাঁ বেঙ্গল টাইগার অবশ্যই কালকে পেতেই হবে, কারণ বেঙ্গল টাইগারের নাম লেখা ঘরে ঢুকছি, যদিও এখন অন্ধকার, কারেন্ট অফ, বাট হ্যাঁ যখন কারেন্ট আসবে তখন রুমটা দেখাবো। তাহলে এখন আপাতত অন্ধকার রুমেই গৃহপ্রবেশটা আমরা করে ফেলি। এই হচ্ছে রুমটা বেশ বড়। এমনিতে আমরা দুজনই থাকবো, মানে প্রত্যেকটা রুমেই দুজন করেই থাকছেন। এটা আসলে 4 বেডের রুম। এখানে দুজন থাকতে পারবেন, এখানেও দুজন থাকতে পারবেন। তো আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম কমফর্টের জন্য আর কি, যতটা ভালো রুম বা স্পেশাস রুম এটাতে রাখা যায়, বা খাওয়া দাওয়াও আর কি সেরকম যতটা সম্ভব ভালো করা যায়। ইলিশ উৎসব তো নয়, কিন্তু তবু যতটা সম্ভব ভালো করা যায় সেটা চেষ্টা করি। আচ্ছা, রুমে কেটেল রয়েছে, ওয়াশরুমটাও বেশ বড় সড়ো, স্পেশাস, ভালো, সব মিলিয়ে মিশিয়ে।
আশা করছি শুধু রুম বা খাওয়া দাওয়া নয়, আমরা অনেক ওয়াইল্ড লাইফও দেখতে পাবো, যেহেতু এটা ওয়াইল্ড লাইফ ট্রিপ। তো আজকে আমরা সামান্য কিছু দেখেছি, পরে আরও দেখতে পাবো, আরও 3 দিন তো রয়েইছে। ডিনার করতে এসেছি আমরা। এই এই যে পেছনে যে রুমগুলো, এই রুমগুলোতে থাকছি। আর জাস্ট সেখান থেকে বেরিয়ে 2 পা হাঁটলেই হচ্ছে এই কিচেনটা। এখানে আর কি বুফে আপাতত খাওয়ার বন্দোবস্ত। কি কি রয়েছে? রাইস, রুটি, ডাল, চিকেন আর আলু ভাজা, তাছাড়া স্যালাড রয়েছে। আর রাত্রিবেলা আমরা একটু তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি, কারণ সকালবেলা আবার 5টার মধ্যে বোটে উঠে পড়তে হবে। সাধারণ ট্রিপে একটু বেলা করেও জঙ্গলের দিকে যাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু সকালবেলার থেকেই পাখি দেখা শুরু করব, সেই জন্য অত দেরি করলে আমাদের হবে না। ভোর ভোর উঠেই একেবারে বোটে উঠে পড়তে হবে। আর সেই জন্য আগের দিন থেকেই খাওয়া দাওয়ার প্রসেসটা একটু তাড়াতাড়ি শেষ করতে পারলে ভালো। কেমন লাগলো আমার এই সুন্দরবন ভ্রমণের গল্প আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন। আর পরের পর্বটাতে আরও অনেক চমক অপেক্ষা করছে, সেটা কিন্তু দেখতে ভুলবেন না।